চলমান প্যারিস অলিম্পিক গেমসকে ঘিরে শহর জুড়ে কঠোর নিরাপত্তা। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রায় ৪৫,০০০-এর বেশি নিরাপত্তা কর্মী সর্বোচ্চ চেষ্টা করছেন। ইভেন্টগুলো যাতে নিরাপদে হয় সেদিকেও খেয়াল রাখছেন। তবে কোনোভাবেই থামানো যাচ্ছে না চুরির ঘটনা। একের পর এক চুরি হয়েই যাচ্ছে। এবার তো অলিম্পিক ভিলেজ থেকে একসঙ্গে ৫টি চুরির ঘটনা সামনে এসেছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। গণমাধ্যমটি জানায়, অ্যাথলেটদের ভিলেজ থেকে অন্তত ৫টি চুরির ঘটনা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়েছে। সেগুলোর মধ্যে জাপান দলের একজন রাগবি খেলোয়াড় রয়েছেন, যিনি দাবি করেছেন তার একটি বিয়ের আংটি, একটি নেকলেস ও নগদ ৩,০০০ ইউরো কক্ষ থেকে হারিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া হকি দলের এক কোচও গেল শনিবার রাতে তার ঘরে থাকা ব্যাংক কার্ড চুরির অভিযোগ করেছেন বলে জানা গেছে। প্যারিসের স্থানীয় প্রতিবেদন অনুযায়ী এরপর থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার খোয়া গেছে। জানা গেছে অলিম্পিক ভিলেজ ও তার আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এছাড়া ভিলেজ থেকে প্রায় ২৫০ মিটার দূরে শহরটির থানা। তবুও থামানো যাচ্ছে না চুরির ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর গাড়ি থেকে চুরি গেছে ৫ লাখ ইউরো সহ আরও মূল্যবান মালামাল। এ নিয়ে জিকো অভিযোগ করেছেন প্যারিস পুলিশের কাছে। এর আগে আর্জেন্টিনা ফুটবল শিবির থেকেও মূল্যবান জিনিস চুরি হওয়ার ঘটনা ঘটেছে। দলটির কোচ হ্যাভিয়ার মাসেরানো এ প্রসঙ্গে জানিয়েছিলেন, ওই ঘটনায় প্রায় ৫০,০০০ ইউরো ক্ষতি হয়েছে তাদের।